12:30 বাজেই জুমার নামাজের জন্য এত সুন্দর বসে রইলেন, এতক্ষণ বসতে পারলেন। নামাজের 12 রাকাতের জন্য, 10 রাকাতের জন্য আরো তো কম সময় লাগে, 10 মিনিট 15-20 মিনিটের ভিতরেই। সেই সময় নামাজে আসেন না কেন বলেন? ফজরের নামাজের 4 রাকাত পড়তে তো সর্বোচ্চ 10 মিনিট লাগে, ওই সময় আসেন না কেন? আসর বা নামাজ 4 রাকাত ফরজ পড়তে তো 5-6 মিনিট লাগে, ওই সময় আসেন না কেন? মাগরিবের নামাজের 5 রাকাত পড়তে তো 10-12 মিনিটের বেশি লাগে না, ওই সময় নামাজ পড়েন না কেন? বলেন এই বেহায়ারা, বলেন যারা জুমার নামাজের দিন যত বেশি সম্ভব দ্রুত গতিতে আসা, এটাই জুমার দিনের একটা গুরুত্বপূর্ণ আমল। জুমার আজান হলেই তোমরা ছুটো, আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির, খুতবা এবং নামাজ আদায়ের উদ্দেশ্য। এবং বলছেন যে বাজার, ব্যবসা, লেনদেন, চাকরি এগুলো বন্ধ করে দাও যখনই আজান হয়। এই নামাজ এবং সেজদার বিনিময়ে আল্লাহর কাছ থেকে যা পাবে তো তা তোমাদের এই তামাশা এবং তোমাদের ব্যবসা বেচা কেনার চাইতেও উত্তম। তার মানে আল্লাহ তাআলা পুরো দুনিয়াটাকে তামাশা বলছে। এই কথা কোরআনুল কারীমে বহু আয়াতে আছে, বারবার আল্লাহ বলছে দুনিয়া নিয়ে যে যত ব্যস্ততা করে সে তামাশাই করে, বরং তোমাদের এই তামাশা এবং তোমাদের এই ব্যবসা এর চাইতে আল্লাহর কাছে যা আছে, আল্লাহ যা দিবেন সেজদা এবং নামাজের বিনিময় দুনিয়াতেও আখিরাতেও, সেটাই উত্তম। আর আল্লাহ তাআলাই হচ্ছে সর্বোত্তম রিজিক দাতা, সব কিছু তার ফায়সালা। আল্লাহ তাআলা বলেন এমন কোনো কিছু নাই যেটার ভান্ডার, খনি ভান্ডার আমি আল্লাহর কাছে নাই। মানে তুমি মনে করো না আমি আল্লাহর কাছে চাল সীমিত, ডাল সীমিত, এটা ওইটা সীমিত না, কোনোটাই আমি আল্লাহর কাছে সীমিত না। আর আমার কাছে খাজাইন, অসংখ্য ভান্ডার আছে, তবে আমি একসাথে দেই না। ওমা নুনাজ্জিলুহু ইল্লা বিকাদারিম মা'লুম, আমি সব কিছুই দুনিয়াতে নাজিল করি, পাঠাই, দেই আমি আল্লাহ তাআলার সিদ্ধান্তক্রম, সিদ্ধান্তকৃত পরিমাণ, কাদারিম মা'লুম। একসাথে আপনার আগামী 100 বছরের পেঁয়াজ পৃথিবীতে উৎপাদন হয়ে গেল, এটি কই তুলে নেব বলেন? বুঝেন নাই? আগামী 50 বছরের চাল উঠে গেল, ফসল হয়ে গেল, তারপরে এগুলো কেমনে গুদামজাত করবেন? গুদামজাত করবেন কিভাবে? একবার আমেরিকাতে আমরা বইতে পড়ছি, উর্দু বইতে, আমেরিকাতে একবার একজন দার্শনিক ঘোষণা দিছিল যে অল্প সময়ের ভিতরে ইউরোপের মধ্যে গমের, যেভাবে জনসংখ্যা বাড়তেছে, গমের খুব বেশি অভাব দেখা দিবে, মানুষ রুটি খাইতে পাবেন। একটা হিসাব দিছে যে আগামী এত বছরের ভিতরে, স্পষ্ট আমি নিজে পড়ছি, পরে ওই সময়ের আগে এত বেশি পরিমাণ গম উৎপন্ন হয়েছে যে শেষ পর্যন্ত ইউরোপের বহু দেশ তাদের সমস্ত গম গুদামজাত করার পরেও অতিরিক্তটা আগুনে পোড়াইয়া ছাই করে গেছে। মানে এটার আর থুইবার কোনো জায়গা নেই, কোনো ব্যবস্থাপনাই নেই। তা আল্লাহ তাআলা যেন চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিলেন যে বেওকুফ, তুমি জন্ম নিয়ন্ত্রণের কি আর জন্ম দেওয়ারই কি? নিয়ন্ত্রণ করার অধিকার তোমারে কে দিল? আর জন্ম দেওয়ার অধিকার, জন্ম, মৃত্যু, সন্তান, এ তো সবই আল্লাহ তাআলার ফায়সালা। এটাকে নিয়ন্ত্রণ করার কি? তিনি আল্লাহ যিনি রাত বানান, দিন বানান, এই সময়, এই ঘন্টা, এই মিনিট, এই মাস, এই বছর, এই হায়াত, এই জিন্দিগি, আমাদের জীবনের এই হায়াত, হায়াত মানে সময়, সময় মানে হায়াত, এটা আল্লাহ বলেন আমি বানাচ্ছি পর্যায়ক্রমে। কেন? 2টা উদ্দেশ্য। এই কথাটাই আল্লাহ এখানে বলছে, 2টি উদ্দেশ্যে আমি আল্লাহ তাআলা এই সময়, এই রাত, এই দিন বানাচ্ছি। এই যে মাস আসে, বছর আসে, ঘন্টা আসে, মিনিট আসে, সপ্তাহ আসে, এবং এই যে রাত্র দিনের পরিবর্তন করে থাকি, 2 উদ্দেশ্যে। কয় উদ্দেশ্যে বলে? 1 নম্বর, লিমান আরাদা আন ইয়াযাক্কারা
কেন রাত বানায়, কেন দিন বানাই? আল্লাহ বলেন, আমার যেই বান্দারা আমি আল্লাহর জিকির, আমার স্মরণ, আমার বন্দিগি, আমার গোলামি করতে চায়, তাদের ইবাদত, তাদের বন্দিগি, তাদের জিকির আদায়ের সুবিধার্থে আমি রাত এবং দিন বানিয়ে থাকি। কোন বাটপার, সিটার, সুদখোর, ঘুষখোর, হারামখোর, নেশাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, ইয়াবাখোর, হারামখোর, জেনাখোর, বেবিচারী, এইরকম অসভ্যের জন্য আল্লাহ রাত্র দিন বানায় নাই, গোলামির জন্য, গোলামির জন্য। লিমান আরাদা আন ইয়াযাক্কা, যারা আমার সেজদা করতে চায়। আমি যদি রাত না বানাই, আমার বান্দা তাহাজ্জুদ পড়বে কেমন? আমি যদি ভোর না বানাই, আমার বান্দা ফজর পড়বে কেমন? আমি যদি দুপুর না বানাই, আমার বান্দা জোহর কিংবা জুমা পড়বে কেমন? আমি যদি বিকেল না বানাই, আমার বান্দা আসর পড়বে কেমন? আমি যদি সন্ধ্যা না বানাই, আমার বান্দা মাগরিব পড়বে কেমন? আমি যদি রাত না বানাই, আমার বান্দা এশা পড়বে কেমন? আমি যদি সময় না বদলাই, তো রমজান মাস কেমনে আসবে? কিন্তু বছরে এক মাস আসে, তা আমাকে সময় বদলাইতে হবে কিনা? কথা বুঝেন না? আমি যদি সময় না বদলাই, তা আমার বান্দার জন্য হজ্জের মাস কেমনে আসবে? হজ করবে কেমনে সে? যেমন এখন হজ্জের মাস শেষ, তো এখন আবার যদি এই সময়টাকে না আগায়, তা আবার হজ্জের মাস আসবে কেমনে? না, তা আল্লাহ তাআলা বলেন এই সব উদ্দেশ্য ইবাদতের জন্য, ইবাদতের জন্য। যারা কোরআন পড়ে, যারা জিকির করে, যারা আমার বন্দেগী করে, যারা আমার গোলামি করে, তাদের জন্য আমি বদলাই, রাত দিন বানাচ্ছি। আর যে আমার শুকর আদায় করতে চায়, আরে জিকির করতে চায়, আমার গোলামি করতে চায়, তাদের জন্য রাত। কোন নাফরমান পাপী রাতভর গান বাজাবে, বাদ্য বাজাবে, তোমার জন্য রাত দেয় নাই। কোন নারী জেনা করবে, ব্যভিচার করবে, নাচবে, গাইবে, পর পুরুষের সাথে অবৈধ সম্পর্ক করবে, ওই হারামির জন্য, ওই নিকৃষ্ট নির্লজ্জা বেহায়ার জন্য রাত নাই। সে জুলুম করছে, সে আল্লাহর নিজামের মধ্যে জুলুম করছে। এটা মনে রাখতে হবে। আল্লাহ তাআলা আনুগত্য, আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির, আল্লাহর বন্দেগীর জন্য রাত দিচ্ছেন, দিন দিচ্ছেন। তাহলে অতএব আল্লাহর দেওয়া রাতে এবং দিনে ঘুমও গেলেন, কামাইও করলেন, ব্যবসাও করলেন, চাকরিও করলেন, রোজগারিও করলেন, সব কিছু করার সুযোগ পেলেন। অথচ যেই উদ্দেশ্যে রাত্র দিন সময়, সেই ইবাদত, সেই বন্দেগী, সেই নামাজ কেন পড়তে পারলেন? বলেন মুসলমান বাবা, আপনারা বলেন। এ কি সুন্দরে 12:30 বাজেই জুমার নামাজের জন্য এত সুন্দর বসে রইলেন, এতক্ষণ বসতে পারলেন। তো জোহরের নামাজের 12 রাকাতের জন্য, 10 রাকাতের জন্য আরো তো কম সময় লাগে, 10 মিনিট, 15-20 মিনিটের ভিতরেই। সেই সময় নামাজে আসেন না কেন? বলেন। ফজরের নামাজের 4 রাকাত পড়তে তো সর্বোচ্চ 10 মিনিট লাগে, ওই সময় আসেন না কেন? আসর বা নামাজ 4 রাকাত ফরজ পড়তে তো 5-6 মিনিট লাগে, ওই সময় আসেন না কেন? মাগরিবের নামাজের 5 রাকাত পড়তে তো 10-12 মিনিটের বেশি লাগে না, ওই সময় নামাজ পড়েন না কেন? বলেন এই বেহায়ারা, বলেন যারা নামাজ পড়েন না, বলেন ওই নির্লজ্জ মানুষরা, বলেন যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন না, আপনি তো বেহায়া, বেশরম বেটা, নির্লজ্জ বেটা, তুমি বেটা, বেহায়া বেটা, ফালতু মানুষ বেটা, তুমি বেটা, ফালতু লোক বেটা, বেনামাজি ফালতু বেটা। ফালতু দুইটা শব্দ শুদ্ধ বললেই ভদ্রলোক হয় না, ভদ্রলোক হয় না। 2 লাইন ইংরেজি বললেই ভদ্রলোক হয় না। ইংরেজি একটি ভাষা, আরবি একটি ভাষা, বাংলা একটি ভাষা, সবটাই রবের পক্ষ থেকে সিদ্ধান্ত। ইংরেজি আলাদা কিছু, এমন কিছু না। এই জন্য দয়া করে ইনসাফের সাথে ভাবেন, কেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন? শুক্রবারে এতক্ষণ বসে রইলেন কেন?
বলেন মিয়া, শুধু শুক্রবারে জুমার নামাজ আল্লাহ ফরজ করেছেন, তো বাকি 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করেন নাই? কথা বলেন না কেন? তো তাইলে কেন পড়বেন না? আল্লাহ তো বলছেন আমি সময় প্রতিদিন শনিবার বানাই, রবিবার বানাই, সোমবার বানাই, মঙ্গলবার বানাই, বুধবার বানাই সেজদার জন্য, জিকিরের জন্য, গোলামির জন্য, বন্দেগীর জন্য। শুধু দুনিয়া দুনিয়া করে মিয়া সমাধান হয় না, মিয়া সমাধান হয় না। সারাক্ষণ দুনিয়া নিয়ে ব্যস্ত হইতে নাই বাপ। দুনিয়া মিনিটের মধ্যে দৃশ্যপট বদলে যায়, এই সুখ এই বেদনা হয়ে যায়, এই আনন্দ এই বিষাদ হয়ে যায়, এই ফুর্তি আবার এই দুঃখ হয়ে যায়, সব কিছু।